হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ব্লগটা যেখান থেকে শেষ করলাম, এই ব্লগটা তারপর থেকেই শুরু করছি। এখন আমরা আছি সুইডেনে, আর সুইডেনে আমরা ঘুরতে এসেছি সুইডেনেরই একটা বিখ্যাত অ্যামিউজমেন্ট পার্কে, যার নাম হলো লিসবার্গ। আর লিসবার্গের সুন্দরতা আরও বেশি বৃদ্ধি পায় এই ক্রিসমাসের সময়ে। ক্রিসমাসের সময় পুরো পার্কটাকে অসাধারণ সুন্দর করে লাইট এবং স্নো দিয়ে সাজানো হয়। এই সুন্দরতা উপভোগ করার জন্যে আমরা নেদারল্যান্ডস থেকে সুইডেনে এসেছি। আর সুইডেনে আজকে আমাদের প্রথম দিন। প্রথমে তো হোটেলে চেক ইন করে কিছুটা ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি। আর হোটেল থেকে এই অ্যামিউজমেন্ট পার্কের দূরত্ব প্রায় 20 মিনিটস মতো ট্রামে বা বাসে করে লাগলো। তো এখন আমরা বাসে করে এলাম। আর আসার পর সত্যি এই অসাধারণ নৈসর্গিক দৃশ্য দেখে না অবাক হয়ে পারলাম না। এত অসাধারণভাবে পুরো পার্কটা সাজিয়েছেন এনারা। Hörde du Carolina? Julius Kjell är jultomten! Ja, han säger att han är en riktig liten gottegris. পার্কটা তো সুন্দর করে সাজিয়েছেন, তার সাথে সাথে বিভিন্ন জায়গায় হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন টাইপের শো। এছাড়াও পুরো পার্কের মধ্যে আছে ক্রিসমাস মার্কেটে যেরকম দোকান বসে ঠিক সেই রকম টাইপের দোকান। আর এই সব দোকানে বিভিন্ন টাইপের সুইডিশ খাবার পাওয়া যাচ্ছে, এছাড়া বিভিন্ন স্ন্যাক্স আইটেম, আর সাথে ওয়াইন তো অবশ্যই। যদি এই শীতের মধ্যে ঠান্ডায় ঘুরতে ঘুরতে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়, তাহলে কিন্তু অবশ্যই গরম গরম চা, কফি বা এক গ্লাস ব্লু ওয়াইন হাতে নিয়ে আপনি এই সুন্দর পার্কটা ঘুরে দেখতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন টাইপের স্টল ছিল এখানে, আর যে সমস্ত স্টলের মধ্যে বিভিন্ন টাইপের জিনিসপত্র বিক্রিও হচ্ছিল। আর অ্যামিউজমেন্ট পার্ক যখন, তখন তো সেখানে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি করার জন্যে জিনিসপত্র থাকবেই। Nej, jag kommer säga att vi ska kolla vägen sen. Ja, men Jakob sa att det var den här vägen vi skulle gå. এখন ঘড়িতে সময় রাত্রি 8টা মতো। পার্কটা রাত 10টা অবধি খোলা আছে, তাই আমরা একটু রাত করে এলাম, যাতে পার্কের মধ্যে ভিড় একটু কম থাকে আর এই সুন্দরতা আমরা আরও ভালোভাবে উপভোগ করতে পারি। কিন্তু এখানে যে সমস্ত রাইডগুলো ছিল সেগুলো দেখেই তো আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, আবার করব কিভাবে। যাক, এখানে স্পাইরাল পাওয়া যাচ্ছিল, আর স্পাইরাল তো আলু দিয়ে তৈরি হয়, তো ভাবলাম একটু স্পাইরাল টেস্ট করা যাক, যার জন্যে এরম একটা নিয়ে নিয়েছিলাম। এটার দাম ছিল 3 ইউরো মতো। পুরো পার্কের মধ্যে কিন্তু বেশ বড় বড় ক্রিসমাস ট্রি এনারা বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছেন, যাতে খুব ভালোভাবে আপনারা ক্রিসমাসটা ফিল করতে পারেন। লিসবার্গে আসার জন্য আমরা তো টিকিট আগের থেকেই বুক করে নিয়েছিলাম। এছাড়াও এখানে বিভিন্ন টাইপের টিকিটও পাওয়া যায়। আমরা শুধুমাত্র এন্ট্রি টিকিটটা নিয়েছিলাম। যদি চান আপনারা এন্ট্রির সাথে রাইড একসাথে অ্যাড করেও নিতে পারেন, তবে রাইড করার আমাদের খুব একটা বেশি ইচ্ছে ছিল না বলে আমরা রাইডটা নিইনি। এত রাত হয়ে গেছে, তাও এখানে লোকের ভিড় দেখেছেন, মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। যাক, আরও দিনের বেলায় বা সন্ধ্যের দিকে আসলে যে কি হতো কে জানে। তবে ক্রিসমাস মার্কেট বা এই টাইপের লাইটিং শো যেখানে থাকে, সেই সব জায়গায় সন্ধ্যেবেলাতেই ভিড় বেশি হয়। যাক, এত ঠান্ডার মধ্যে ঘুরতে ঘুরতে একটু এই আগুনের দেখা পেয়ে মনে হলো যেন বেঁচে গেলাম, আর হাত পাগুলো একটু গরম করে নিয়েছি। এখনও কিন্তু পুরো পার্কটার বেশ অনেকটাই বাকি, এই সবে আমরা এন্ট্রি নিয়েছি। আর এখানে বিভিন্ন টাইপের গেম শো ছিল, যেখানে চাইলে আপনারা খেলে প্রায় বস্তা বস্তা লেজ, কুরকুরে বা চকলেট জিতে যেতে পারেন। কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম এখানে একটা এরম পোস্ট বক্স করা আছে। হয়তো সান্টা ক্লজকে এই পোস্ট বক্সের মাধ্যমে চিঠি পাঠানোর জন্যে এটা এখানে এরমভাবে রাখা আছে। কিছুটা আসার পরে আমরা এরম টাইপের একটা কার্টুন ক্যারেক্টার রাখা আছে সেই টাইপের জায়গায় চলে এসেছি। আর ওখানে দেখি যে সবাই যে যার উইশ লিখছে আর সান্টার কাছে দিয়ে আসছে। বাচ্চা থেকে বড় কেউই কিন্তু এই জায়গায় হার মানেনি। দেখুন, সবাই যে যার উইশ কি সুন্দরভাবে এই কার্ডের মধ্যে লিখে এখানে দিয়ে দেবেন।
যদিও এতটাই লাইন ছিল যে আমরা আর ওখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করতে পারিনি। চলুন আরও সামনের দিকে এগিয়ে যাই আর দেখি যে আমাদের জন্য এনারা আর কি কি সুন্দর দৃশ্য তৈরি করে রেখেছেন, আর যেটা আমরা দেখে মুগ্ধ হয়ে যাব। এই পুরো পার্কটাই কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করেছিলেন। ইনফ্যাক্ট এই স্নোগুলোও ছিল সব আর্টিফিশিয়াল, কারণ এত স্নোফল এখানে হয়ইনি এখনও যে এতটা পরিমাণ বরফ জমে যেতে পারে। তবে দেখে কিন্তু একদমই বুঝতে পারবেন না যে এগুলো রিয়েল স্নো নয়। এছাড়াও এই গাছের ওপরে সুন্দর স্নো জমে থাকতে দেখে তো হোয়াইট ক্রিসমাসের একটা ফিলিংস তো অবশ্যই আসছে। যাক, ওইটা পেরিয়েই আমরা এরম একটা ঘরের মধ্যে এসেছি, আর যেখানে দেখছি যে সান্টার বিভিন্ন কাজ মানুষজন করছে, আর এখানে এইসব কার্টুন ক্যারেক্টারগুলো বিভিন্ন টাইপের কাজও করছে। আর ওপরে সান্টা এই ব্রিজটার সাহায্যে পেরিয়ে যায়। এখানে গাছগুলো কি সুন্দরভাবে সাজিয়েছেন এনারা লাল বল দিয়ে আর টুনি বাল্ব দিয়ে। ওপরে কিন্তু সান্টা ক্লজ বেশ সুন্দর দড়ির সাহায্যে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছেন, দেখে বেশ ভালোই লাগলো। চলুন এরপর তাহলে এখান থেকে বেরিয়ে যাই। আর বেরিয়ে গিয়ে একটা ব্রিজের সামনে এসেছি। ব্রিজগুলোও এখানে এত সুন্দরভাবে সাজিয়েছে যে কি বলবো, একটা ব্রিজ থেকে আরেকটা ব্রিজ তো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। পুরো পার্কের মধ্যে সব থেকে বেশি সুন্দর ভিউ কিন্তু এখান থেকেই আসছিল। দেখুন ওই যে বড় টাওয়ারটা, আর তার সাথে কি সুন্দর টুনি বাল্ব দিয়ে সাজিয়েছেন, অসাধারণ সুন্দর। আর একটা নীল কালারের যে লাইট পুরো পার্কটার মধ্যে খেলে বেড়াচ্ছে, এটাও কিন্তু মানতেই হবে। কিছুটা আসার পরেই দেখলাম এখানে এরম একটা দোকান বসেছে, যেখানে বিভিন্ন টাইপের মোমবাতি পাওয়া যাচ্ছিল। এখানে তো মোমবাতি বা ক্যান্ডেল খুবই ফেমাস, তাই এই ক্যান্ডেলের দোকান থাকবে না এটাও তো মানা যায় না। তারপর দেখি যে এখানেও একটা খেলা হচ্ছে, যেখানে চাইলে আপনারা এক বস্তা চকলেট জিততে পারেন। তো আমরাই আর বাদ যাই কেন, মাত্র 30 ক্রোনা দিয়ে আমরাও এই খেলাতে পার্টিসিপেট করেছিলাম। খেলার রুলস ছিল যে 10টা মতো কাউন্টার আছে, যেটা আপনাকে টাকা দিয়ে সেই কাউন্টার বুক করতে হবে। আর এই নাম্বারগুলো যেমন ধরুন 40, 38, 37, এই নাম্বারগুলো যার কাছে আছে সেই নাম্বার যদি ওই তীরের মধ্যে আসে তাহলেই সে জিতে যাবে। তো চলুন আমরা দেখি যে আমাদের ভাগ্যে কি আছে। যদিও এতজনের মাঝখানে আমি একটা বস্তা নিয়ে চকলেটে চলে যাব সেটা আবার ভাবতেও পারি না। অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ার সেটাই হয়েছে, আমরা পাইনি, আমাদের জায়গায় অন্য কেউ নিয়ে গেল। যাক, আমরা তো আর পেলাম না, তাই ওইখান থেকে চলে এসেছি। আর দেখি এখানে সুন্দর ইগলু করা আছে, আর যে ইগলুর মধ্যে সবাই বসে টি, কফি বা ডিনার এনজয় করছিল। তাই আমরা ভাবলাম এই ইগলুর মধ্যে আমরাও কিছুটা টাইম পাস করে যাই। এই ইগলুগুলো কিন্তু কাঁচের তৈরি ছিল, আর ভেতরে একদমই ঠান্ডা অনুভূত হচ্ছিল না। দেখুন কাঁচ বলে ওপরে সুন্দর নাম লেখাও যাচ্ছিল। আমি যে গ্লাভসটা পরেছি এটা কিন্তু ওই দুটো আঙুল ফাঁকা ছিল, যাতে ফটো বা ভিডিও করতে সুবিধা হয়। আর একটা কাজও তাহলে আমার এই আঙুলটা লেগে গেল। যাক, নাম তো লেখা হয়ে গেছে। এরপর চলুন আমরা বাইরের দিকে যাই আর দেখি আর কোথায় কি কি অ্যাক্টিভিটি এনারা খুলে রেখেছেন। বাইরে এসে দেখি এখানে সবাই আইস স্কেটিং করছেন। যদিও দেখে মনে হচ্ছিল যে আমিও করব, বাট এতটাই ভয় লাগছিল যদি বাই চান্স পড়ে যায় তাহলে কি পরিমাণ লাগবে। এমনিতে তো খুব একটা বেশি অভ্যাস নেই, আর জীবনে কখনো আইস স্কেটিং করিও নি, তাই আর এই সুইডেনে এসে এরম একটা দুঃসাহস দেখালাম না। এখন আগে নেদারল্যান্ডস ফিরে যাই, আর ওখানে গিয়ে আমস্টারডামও এই স্কেটিং হয়, তো ওখানে একবার ট্রাই করা যাবে। এখন আর এত বড় দুঃসাহসিকতার পরিচয় নাই বা দিলাম। এখানে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট গোল মতো স্নোবল করা আছে, আর আমিও আজকে স্নোবল সেজেই গেছিলাম। একদম পা থেকে মাথা অবধি সাদা, তাই তাদের সাথে দাঁড়িয়ে আমিও একটু সুন্দর করে ফটো তুলে নিলাম। যতই সামনের দিকে এগোচ্ছি ততই যেন মেসমারাইজ হয়ে যাচ্ছি। দেখেছেন এই ব্রিজটা কত সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করেছে, আর এত বড় পার্কটা যেটা ঘুরতে যদি চান তাহলে 3 থেকে 4 ঘন্টা টাইম তো অবশ্যই লেগে যাবে। তবে এতটাই বাইরে ঠান্ডা ছিল যে আমরা সব পার্টগুলো ঘুরিনি।
এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে 9টা থেকে 9:30 মতো। তাতেও মানুষজনের ভিড় দেখেছেন, বাচ্চা নিয়েও কিন্তু সবাই ঘুরে বেড়াচ্ছে। আর এখানকার এক একটা রাইড ছিল অসাধারণ সুন্দর, এটা দেখতেই কি সুন্দর লাগছে, তবে চাপতে আবার আমার বিরাট ভয়। প্রায় 2 থেকে 3 মাস আগের থেকে এই পার্ক ডেকোরেট করা হয় সুন্দর করে ক্রিসমাসের জন্য। তারপর প্রায় 1 মাস মতো এই পার্ক সবার জন্য ওপেন হয়ে যায়, যাতে তারা ক্রিসমাসে এসে এনজয় করতে থাকে। যাক, আমাদের লিসবার্গ পার্ক তো খুব ভালো করেই ঘোরা হয়ে গেল। এরপর চলুন তাহলে বাইরে যাই, আর রাত্রে কি খাওয়া দাওয়া করা যাবে তারও ব্যবস্থা করতে হবে। তাছাড়াও জলও কিনে নিয়ে যেতে হবে। দেখুন, রাস্তাও কিন্তু অসাধারণ সুন্দর করে সাজিয়েছে। আজকে রাত্রে আমরা নিয়ে এসেছিলাম বার্গার, আর বার্গারটা বাড়িতে নিয়ে এসে খেলাম, কারণ এতটা পার্ক ঘুরে এই ঠান্ডার মধ্যে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে বাইরে আর খেতে ইচ্ছে করছিল না। যাক, তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও দেখতে পারেন।